খুব খেয়াল করে শুনে এক বেড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না, তুমি তো কইছো উনি আস্তা জিবলে কোন ডাক দিলে দিয়ে লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যে আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাইব। তো দোয়ায় আল্লাহ কবুল করে আলাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা সাহেস্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছেন কারবার মুরগা আমার ঘরে মরল, এটা কি এখন তারা ঘরে মরবো, আমি তো বেচা টেহা লইয়েই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, শিয়ন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের গাইতে জানো না তার উফু করেছে, তো কত সত্য নেই উফু করে দইছে। তে মুরগা মরল তার গরম, এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেক বেড়ার গরম, তে তো টেহলে ইয়ে করছে। এখন তে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কয়না ঘটনা একটা ঘটে গেছে, কই কি কয়না কোন এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে, ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে ইয়ে হত্যা রয়েছে। আর আহা আল্লাহর লগে কয় কি কইসলাম যে কিরকম বুঝতেছ, মুরগা এমনি আওয়াজ করে করে দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়ে তার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল এটা তার হইব। কি মোশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে, তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা। এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা গাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেটটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নাকি নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়ে বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি খেলা কাটবে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা এখন তো চিল্লাই আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চালাইছ, অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না, এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা, না নাদান, মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির হাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না, আমার এ পাইছে খালি, আমার মুরগ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ছড়ে গায়, আমার আল্লাহ সারা বেড়া ছড়াই দিয়েছে রে, আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না,
ঠিক না? এই হিংসা আমার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন এত করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সওয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নার এখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমরা মনে হিংসা ইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা ভাঙ্গা দিঘা, এটা তো একটা হিংসা। ঠিক নিও? এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নাম্বার। যেটা কেন কয় নম্বর? 1 নাম্বার। 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নাম ডাকন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জুহর পড়লে 12 রাকাত, আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবার 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম, আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম, আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে আশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকা থেকে এই কাম করবেন আপনার জন্য সারফরো মুর্শিদফা। আপনার তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না। না আপা, আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেখ যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইরাইয়া গইরাইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন দেব। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ উত্তম, আরে কি উত্তম সোয়াব, মার হাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা,
এক বাড়ায় টেহা পাইছে